আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা এবং আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, আপু তোমার বাড়ি কোথায়? অনেক আঙ্কেল আন্টিরাও জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি হলো পাবনা জেলা, চাটমোহর থানা। আমি পাবনা জেলার মেয়ে আর পাবনা জেলারই বউ। আমার বাবার বাড়ি যেখানে, শ্বশুর বাড়িও সেখানেই। এই তো আমি বলে দিলাম আমি কোন গ্রামের মেয়ে আর কোন গ্রামের বউ। যাই হোক, আমি গ্রামে বাস করি, গ্রামের মেয়ে। আর আমার ছোট্ট বাড়ির মানে একটু পরিত্যক্ত জায়গা। আমার বাড়ির সামনে একটু জায়গা আছে, চারপাশে টিন দিয়ে ঘেরা আছে। এই বাড়ির মধ্যে কিন্তু ফাঁকা রাখলে রাখা যায়, তা আমি ফাঁকা রাখি নেই। আমার শখ, অনেক ইচ্ছা যে আমার যদি কখনো কোনো বাড়িঘর হয়, তাহলে আমার যে বাড়ির পরিত্যক্ত জায়গা আশপাশে যেটুকু ফাঁকা জায়গা থাকবে আমি কিছু সবজি লাগাবো। তা আল্লাহ তাআলার ইচ্ছা, আমাকে যেটুকু করার তৌফিক দান করেছি। আর আমি সবজি গাছও লাগাইছি। কি সুন্দর দেখেন সবজি গাছগুলো হয়েছে। আবার এই যে লাউ ধরেছে, অনেক লাউ ধরেছে। আর আজকে আমি মানে এখন থেকেই মানে বেশ কয়েকদিন ধরে তুলে খাচ্ছি। আমার কিন্তু আর বাজারে যাইতে হচ্ছে না। যেটাই অল্প, যেটুকুই অল্প হচ্ছে, আর আমরা মা মেয়ে খাই তো অল্পতেই আমাদের হয়ে যায়। এই অল্প সবজি দিয়েই কিন্তু আমাদের দিনটা মানে চলে যায়। বাজারে যাইতে হচ্ছে না। এই তো এই মানে আজকে হলো টাটকা সবজি তুলে মাছ রান্না করব, ঢেঁড়স তুলবো, আর হলো বেগুন তুলে রান্না করব। আর যাদের বাড়ির একটু আশেপাশে জায়গা আছে তারা আমার মতন সবজি লাগাইতে পারেন। সবজি গাছ লাগালে দেখা যায় যে আমাদের দৈনিকের চাহিদাটা পূরণ হয়। আর এটা সাশ্রয়ী হয়, সাশ্রয় হয়। মানে এই তো আমার এই যে আজকের দিনটায় তো আমার কিন্তু বাজার করতে হতো, আর বাজারেও যাইতে হতো। বাজারে না গিয়েই কিন্তু আমার এই ছোট্ট জায়গা থেকে এত সবজি তুললাম, মানে যেটুকু তুলেছি ওইটুকুই সবজি তুলে কিন্তু আমাদের আজকের দিনটা হয়ে যাচ্ছে। এই জন্য আমি সবজি গাছ লাগাইছি। সবসময় বাজারের আশায় থাকি না আমি, যে আমার একদিন হোক ২ দিন হোক হয়ে তো যাচ্ছে। সেই ২ দিনের টাকাটা আমার বেঁচে গেল। আমার অন্য খরচ করতে পারবো, বা জমিয়ে রাখি। আমি এইভাবে জমিয়ে রাখি কিন্তু আমি মাশাআল্লাহ অনেক টাকাই আমি গুছিয়েছি একটা সঞ্চয়। আজকে বলে দিলাম, এটা আপনার ভাইয়া জানে না। হয়তোবা আমার ভিডিও দেখে আজ জানবে যে তুমি গোপনে গোপনে সঞ্চয় করছো। আজকে বলে দিলাম। যাই হোক, এটা আমার টাকা। যেহেতু আমার মানে হাত খরচের টাকা দেয়, খাওয়ার খরচের টাকা দেয়, সেই টাকা আমি বাঁচিয়ে এটা ওটা লাগিয়ে এখান থেকে যদি আমি হিসাব করে চলে যদি আমি কিছু করতে পারি, সেটা আমার কাছে মানে ভালো না? আর তার সংসারেই তো লাগাচ্ছি, তাই না? যাই হোক, আমি কিন্তু ওই যে ঢেঁড়স আর হলো তুলে নিয়েছি, মানে বেগুন তুলে নিয়েছি, টাটকা টাটকা বেগুন তুলে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি কাটতে কাটতে চলে গিয়েছি, আমার মনেই ছিল না সবজি মানে তোলার কথা। যাই হোক, সব কিছু কেটে ধুয়ে মানে কেটে ধুয়ে রেডি করেছি। আর এই যে ভর্তা করব, বটবটি ভর্তা করব। আর ওই তো মাছ, মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আর মানে ঢেঁড়স দিয়ে একটা ঝোল করব। সব কিছু রেডি করে নিয়ে চলে আসছি রান্নাঘরে। আর আমার রান্নাঘরটা না ঠিক করা হয়নি, আর আমার গ্যাসটাও ফুরিয়ে গেছে। গ্যাস আনতে হবে, তে ভাবলাম যে যেহেতু মানে আমার রান্নাঘরটা ঠিক করা হয়নি, কারি কুকারে রান্না করতে হলে বাহিরে যেতে হবে। মানে আমার অর্ধেক বাড়িটা মানে কারেন্টের কাজ করা হয়েছে, আর অর্ধেকটা করা হয়নি। এই জন্যে রান্না করতে হলে বাহিরে, এটা বাহিরে বারান্দার পর আমি রান্না করতেছি। ইনশাল্লাহ মানে রান্নাঘরটাও ঠিক করব, অচিরেই ঠিক করার মানে সিদ্ধান্ত নিয়েছি। আর এই তো যে মশলা করব, আমি তো মানে টাটকা মশলা খাই। আর এই তো একটু মানে মশলাটাও করে নিচ্ছি, মশলাটা ফুরিয়ে গেছে। মানে প্রতিদিনের মশলা প্রতিদিন করি না, ২-৩ দিন করে রাখি আমি। মানে সপ্তাহ ভরে মশলা করি না, অল্প অল্প করি। অল্প মশলা ২-৩ দিন, ৩ দিনের বেশি যাই না। এ তো যেটুকু মশলা করলাম ৩ দিন হয়ে যাবে আমার। আর এতে একটু মশলাটা করে নেব। আর এইদিকে কিন্তু আমার এই তো ভাজিটা মানে ভর্তার ভাজিটা তুলে দিচ্ছি, ভর্তা করব। এই জন্য ভর্তাতে কিন্তু হলুদ দেই নাই, সবুজ সবুজ ভর্তাটাই করব, বটবটি ভর্তা। তো ওর সঙ্গে ১ পিস আলু দিয়েছি। আর এই তো বাহিরের পিসটে দেখেন বারান্দাতে রান্না করতেছি। আর কি রোদ বের হয়েছে, রোদের জন্য কিন্তু আমি তো ফ্যানটা চালু করে দিয়ে রান্না করতেছি। কি সুখ, তাই না? এত সুখে রান্না করতেছি। যাই হোক, আমার জামাই তো সবসময় বলে কি আরাম, তাই না? এত আরামে রান্না করা, যদি আজকের ভিডিওটা দেখে রান্না করা, তো বলবেন যে আহ কি শান্তি করে রান্না করতেছো তুমি। যাই হোক, সব কিছু তো সুখের জন্যই, শান্তির জন্যই, তাই না? আলহামদুলিল্লাহ।
এই তো আমার এই যে মানে ভর্তার মতো এই যে বটবডি ভাজিটা হয়ে গেছে। এখন কিন্তু আমি পাটাতে ফেসে নিয়ে ভর্তা করে নেব। পাটা ফেসা ভর্তা কিন্তু বেশি মজা লাগে। আর হলুদ দেই নেই, আমি হলুদ ছাড়াই আছি করব। যাই হোক, এই তো এখনও মাছটা তুলে দেবো, ময় মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর মাছ কিন্তু এর মধ্যে আমি ভেজে নিয়েছি, ঠিক সেটা দেখায়নি, ভিডিওটা বড় হয়ে যাবে। যাই হোক, আর এই তো টাটকা 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 মাছের ঝোলটা যে খেতে এত মজা লেগেছে। আমার কাছে ভীষণ ভালো লাগে এরকম সবজি তুলে টাটকা টাটকা রান্না করতে, আমার খুব ভালো লাগে। আমি যখন গ্রামে থাকতাম আমি কিন্তু প্রতিদিন টাটকা টাটকা সবজি তুলে রান্না করতাম। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু মানে আমাদের গ্রামের বাড়িতে কিন্তু মানে এরকম সবজি লাগাতো, আলু পটলের থেকে শুরু করে সব সবজি লাগাতো। কিন্তু যেহেতু আমি আর গ্রামে থাকি না, আমি একটু শহরের দিকে আসছি, এই জন্যে আমার মানে টাটকা সবজি প্রতিদিনও হয় না, কিন্তু এখন আমার প্রতিদিনই টাটকা সবজি তুলে রান্না করতেছি। এই তো ইতিমধ্যে কিন্তু আমি বটবডি ভর্তা করে নিয়েছি, তারপরে তো আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। কেমন হয়েছে রান্নাটা বলেন তো? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, তাই না? আর এদিকে কিন্তু টেবিলটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আহ, সব কিছু পরিষ্কার করে নিয়ে এখন যে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। আর দেখেন কি করে আমার এই মিনিটাকে একটু বকা দিয়েছি, রাগ করছি, মিনির উপর রাগ করে একটু বকা দিচ্ছি। দেখেন আমার সাথে উত্তর দিচ্ছে, ও ঝগড়া করছে। আমি বলছি তুমি বেরিয়ে যাও, ঘর থেকে বেরিয়ে যাও, তুমি এখানে থেকো না, আমার রাগ হচ্ছে। আর দেখেন কি রাগ হয়েছে, আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করছি। আর কি রাগ করে গুমড়ি হয়ে বসে রয়েছে। এত বোঝে, এরা এত ভালোবাসা বোঝে, কি করব। দেখেন সন্তানের মতন ওকে ভালোবাসে, খুব ভালো লাগে, ও আমার সব কথা শুনে। আমি যদি বাহিরে যাই ওই দরজার সামনে বসে থাকবে, আর দরজা খোলা থাকলে দরজার সামনে বসে থাকবে ও।